শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। সীমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুদেরকে হাই বলে দাও। হাই, গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমাদের বেবিটার খুব জ্বর গো, মনটা ভালো লাগছে না। ঘরের বাচ্চাদের শরীর খারাপ হলে মন ভেঙে যায়, আমাদেরও সেই পরিস্থিতি। খুব শরীর খারাপ। এইমাত্র ডাক্তার দেখিয়ে আনলো, দেখো চেহারাটা কি হয়েছে। আজকে 2-3 দিন ধরে জ্বর। সকাল সকাল উঠে, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সকাল সকাল উঠে গোপাল সোনাকে জাগিয়ে দিনটা শুরু করে দিলাম। ঘর ঝাড়মুছ দিয়ে তারপর স্নান করলাম, স্নান করে পুজো দিলাম। এই যে ভোলে বাবাকে স্নান করিয়ে পুজো আর্চা করে নিলাম। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভোলে বাবাকে কি সুন্দর করে সাজিয়েছি মনের মতো করে। তবু মনটা খারাপ, কারণ বেবিটা সারাদিন ঘরে নাচ কুদ করে, দুষ্টামি করে, এখন একদম নেতিয়ে আছে। তোমরা সঙ্গে থাকো। ভোলে বাবাকে কি সুন্দর করে সাজিয়েছি, খুব সুন্দর করে সাজিয়েছি। আর আমার গোপু সোনাকেও সাজিয়েছি। আজকে অনেক ফুল পেয়েছি বন্ধুরা। ফুল বেশি পেলে আমার পুজো দিতে খুব ভালো লাগে। দেখো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ছাদে আসলাম অনেক দিন পর বন্ধুরা। দেখো কি রৌদ্র, আর মানে সাংঘাতিক রৌদ্র। হাঁপাচ্ছি, সিঁড়ি দিয়ে এসে হাঁপিয়ে গেলাম। গাছগুলি কেমন যেন হয়ে আছে দেখো। এখন একটু তুলসী পাতা তুলবো, কারণ বুধবার দিন একাদশী লাগবে। একাদশী দ্বাদশীতে আমরা তুলসী পাতা তুলি না। এখন তুলসী পাতা তুলে নেব। তোমরা সঙ্গে থাকো। আর আকাশের দৃশ্যটা দেখো, আকাশটা লাগছে একদম, এইদিকে মেঘাচ্ছন্ন করে আসছে এই যে, আর এদিকটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা। গাছগুলি কেমন হয়ে আছে রৌদ্রে। তুলসী পাতাটা তুলে নি। তোমরা সঙ্গে থাকো। আজকে সারাদিন কি করি তোমরা দেখতে থাকো। পাতাগুলি একদম শুকিয়ে শুকিয়ে আছে। দেখো গাছগুলি যেমন কেমন কেমন হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের ছাদ বাগানে একটা লেবু হয়েছে। রৌদ্রের তাপে লেবুটা একদম হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো দেখো গাছগুলি কেমন হয়ে গেছে। দুপুরে ছাদ থেকে নেমে এসে আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি। ছাদ থেকে এসে প্রসাদ খেলাম, চা রুটি খেয়েছি। আর সন্ধ্যার পরে সিদ্ধ ভাত খাবো। সন্ধ্যার পরে না, আরও রাত্র হবে। আজকে ছোটো ননাসের বাড়িতে বই পড়া, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা দেখতে থাকো। এখন দেখো আকাশটা কি পরিষ্কার হয়ে গেছে। এখন একটু ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দুপুরবেলা তো যা গরম ছিল। প্রসাদ খেয়ে একটু বিছানাতে গড়াগড়ি করলাম। উপাস করে আবার ঘুমানো যায় না, ঘুম তো আসেই না চোখে। যাই হোক, এখন সন্ধ্যাবাতি দেব। তোমাদের দাদা ভাই পুজোটা দেবে। আমি ননাসের বাড়িতে যাব, একটু বই পড়ব, মনসার বই। তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা কমেন্টে জানিও। আর বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তোমরা সঙ্গে থাকো। আশা করি তোমরা যদি ভালোভাবে আমার ভিডিওগুলি দেখো, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। তোমরা তো দেখোই না ভিডিওগুলি, প্লিজ একটু দেখো। আর একটু নতুন বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলছি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। সন্ধ্যাবাতি পূজা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, সিদ্ধন্ন হয়ে গেছে। রাতে আজকে একটু রাত্র হবে খেতে। ছোটো ননাসের বাড়িতে যাব, তোমাদেরকে বলেছি। ছোটো ননাসের বাড়িতে বই পড়া, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলেছি। এখন যাচ্ছি ছোটো ননাসের বাড়িতে, ওখানে গিয়ে দেখা হবে। তোমরা সঙ্গে থাকো। চলে এসেছি বই পড়া, এই যে সব রেডি। এখন বসে পড়ব। কিছু লোকজন আসবে, তারপর বসবো। দেখি ঠাকুর ঘরে কি হচ্ছে। এই যে লুচি হচ্ছে। কি খাওয়াবে?
লুচি বিস্কুট দিয়ে চা খাবো না, ভালো মন্দ খাওয়াতে হবে, কি বলো বন্ধুরা? তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কি কি আজকে জমিয়ে খাওয়া হবে। লুচি, বুটের ডাল, এই যে রাঁধুনি বুটের ডালটা দেখাও, দেখো বুটের ডাল। আর এদিকে পুজো হয়ে গেছে, সবাই এসে গেছে মোটামুটি। এখন আরম্ভ হবে কীর্তন। পান খেয়ে একদম প্রস্তুতি নিচ্ছে। বন্ধু মনে কেমন লাগলো খুব ভালো হয়েছে। গানটা? তোমরা কমেন্ট করে জানিও। আমার ছুটি বিয়ে হয়েছে, তোমরা সবাই খুশি হবে। বাড়িতে চলে এসেছি বন্ধুরা। এই যে এসেই সিদ্ধন্ন নিয়ে বসে পড়লাম। আলু সিদ্ধ, গাজর সিদ্ধ, কারকল সিদ্ধ, মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে এই যে মাখা করছি। খেয়ে নিই। এখন 10:30 বেজে গেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর কীর্তনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সুস্থ থাকো, ভালো থাকো।